এই জুলাই ঘোষণাপত্র কারো বাপের সম্পত্তি না, জুলাইও কারো বাপের সম্পত্তি না। আমরা আশা করব যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের হাতে 5 আগস্ট পরবর্তী সময়ে, এমনকি সেই 30শে ডিসেম্বর পরবর্তী সময়ে আমরা জুলাইয়ের সকল এখতিয়ার কিন্তু একে একে তুলে নিয়েছি। আমাদের ছাত্রদের হাতে আর কোনো এখতিয়ার নাই। এই বর্তমানে সরকার সে একটা জাতীয় ঐক্যমত কমিশন করে কিছু রাজনৈতিক দলের সাথে কিছু সংস্কার করবে, তারা কিছু সংস্কার প্রস্তাবনা ঠিক করে সেগুলোর ভিত্তিতে তারা জুলাই সনদ করবে। ওকে ফাইন, করুন, কিন্তু কতদিন? আমরা তো দেখতে পাচ্ছি যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সকল পলিটিক্যাল পার্টি যে বিষয়ে একমত হবে, শুধুমাত্র সেই সংস্কারগুলোই বাস্তবায়ন হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ সংস্কার, কিন্তু সকল পলিটিক্যাল পার্টি যদি এখানে একমত না হয়, তাহলে সেগুলো কোনো ধরনের বাস্তবায়ন হবে না। তাহলে এটাতে লাভটা কি? দিন শেষে যদি আমি আমার গোটা একটা অভ্যুত্থান আমাদের রাজনৈতিক দলগুলোর হাতে গিয়ে তুলে দিয়ে আসি, এই কিছু ঐতিহাসিক ভুল আজকে এসে আমাদের জুলাই পরবর্তী সময়ে আমাদের এই অভ্যুত্থানকে খুবই জটিল একটা পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। আমি আশা করব যে শুধুমাত্র এখানে রাজনৈতিক দলের হাতে যাতে এই জুলাই সনদের এখতিয়ার তুলে দেওয়া না হয়, এখানে জনগণের যেমন পার্টিসিপেশন আছে, সকল জনগণ এই জুলাইয়ের অংশীদার, স্বতঃস্ফূর্ত